আপনারা কিভাবে এই ধরনের প্রো লেভেলের থাম্বনেল এডিট করবেন SDR। তো এই ধরনের থাম্বনেলগুলো কিন্তু বর্তমানে সবাই ভিডিওতে ইউজ করতেছে। এন্ড আপনি কি জানেন যে আপনার ভিডিওর মধ্যে কোয়ালিটিফুল সম্পন্ন করার জন্য ভিউয়ার্সকে প্রথমে ভিডিওতে শুরুতে ধরে রাখার জন্য মেন হচ্ছে থাম্বনেল। বর্তমান সময়ে আপনার কিছু ইউনিক কিছু অ্যাডভান্টেজ অ্যাপ্লাই করতে হবে। আজকে আমি যেইভাবে এই থাম্বনেলগুলো এডিট করে থাকি, তো সম্পূর্ণ কিন্তু আজকে আমার পুরো আইডিয়াটা আপনার মাঝে শেয়ার করবো। এন্ড আমি কিন্তু ভিডিওর মাঝে ছোট ছোট কিছু আপনাদেরকে জিনিস শেখাবো পিক্সেল ল্যাবে, যা আপনার থাম্বনেল থেকে কিন্তু আরো দেখতে ইন্টারেস্টিং করবে। একটি বোরিং থাম্বনেল থেকে প্রফেশনাল ইন্টারেস্টিং করতে পারবেন। আমরা যে দুটি অ্যাপ ইউজ করবো, তো একটি অ্যাপের নাম হচ্ছে পিক্সেল ল্যাব এন্ড দ্বিতীয়টা হচ্ছে লাইটরুম, যেটা আমরা কালার গ্রেডিং এর জন্য ব্যবহার করবো এন্ড থাম্বনেল বানানোর ক্ষেত্রে পিক্সেল ল্যাব ইউজ করবো। এন্ড গাইস, এখন আমি অলরেডি মূল ভিডিওতে চলে যাইতেছি। ফার্স্টে ওপেন করার পর আপনাদের এরকম একটি পেজ আসবে। তো এখান থেকে আপনার ফার্স্টে আপনার থাম্বনেলের যে সাইজটা আছে এটা সিলেক্ট করবেন। দেন তার জন্য থ্রি লাইনে ক্লিক করবেন। দেন এখান থেকে সাইজে চলে আসবেন। এখানে আপনারা লিখবেন 1920, তারপর হচ্ছে 1080। এটা হচ্ছে SDR থাম্বনেলের কোয়ালিটির সাইজ। ওকে হয়ে গেলে আপনার জাস্ট এখান থেকে এবার ওকেতে ক্লিক করবেন। দ্যাটস ইট, আমাদের কিন্তু থাম্বনেলের সাইজ এখানে ওপেন হয়ে যাবে। এবার প্লাসে ক্লিক করবো। দেন এখানে আমরা কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো আমি আগেই বলেছি আমি এই ভিডিওতে যা যা ইউজ করবো, তো সবগুলো কিন্তু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে কষ্ট করে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি আমার একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি। ওকে, দেন তারপর হচ্ছে এবার আমি এটাকে ফুল স্ক্রিন করব। তো তার জন্য এখান থেকে স্ক্রিন সাইজে চলে আসবে। দেখতে পাচ্ছেন এই সাইজে আসার পর এটা আমরা 100 আর নিচেটাও 100 করে দেবো। দেওয়া হয়ে গেলে উপরে ওকেতে ক্লিক করব। দ্যাটস ইট, এবার আমরা এটাকে লক করব। তো তার জন্য আর এখানে ক্লিক করব, দেন এখান থেকে লক করে দেব। দেওয়া হয়ে গেলে আমরা এবার সিম্পলি আরো প্লাস আইকনে গিয়ে সেম ভাবে আরো একটি ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করব। তো দেওয়ার পর এখান থেকে এটার অপারচুনিটিটাকে আমরা এখান থেকে 50% করে দেব। দেন আমি এখান থেকে এটার অপারচুনিটিটাকে 50% করে দিতেছি। তো আপনারা সেম ভাবে করে দেবেন। ওকে, দেওয়া হয়ে গেলে এবার দেখেন আপনারা আবার চলে আসবেন আপনাদের ফোনে। দেন এখান থেকে ফার্স্টে এবার আপনারা এখান থেকে অ্যানিমেট অ্যাড করবেন, যেটা কিন্তু আপনার থাম্বনেলের লুক চেঞ্জ করে দেবে। দেন আপনার একটা স্পেশাল অ্যান্ড খুব একটি ভালো অ্যানিমেট অ্যাড করবেন। তো আমি আমার যেই কাটা অ্যানিমেট আছে আমি এখানে কিন্তু আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকে ডাউনলোড করে এটাকে অ্যাড করবেন। তো অ্যানিমেট অ্যাড করার পর এটাকে ফুল স্ক্রিন করে দিয়ে আবার এটাকে আমরা সেম টু সেম ভাবে এখান থেকে উপর থেকে লক করে দেবো। দ্যাটস ইট, দেওয়া হয়ে গেলে গাইস এবার আপনারা এখান থেকে প্লাসে ক্লিক করবেন। দেন আবারও ফ্রন্ট গ্যালারিতে ক্লিক করবেন। দেন এবার এখান থেকে আপনার যে সাবজেক্ট অর্থাৎ আপনারা থাম্বনেলের উপর যে পিক বসাতে চান সেটি এখানে অ্যাড করবেন। তো তার জন্য আমি এটা অ্যাড করতেছি গাইস। দেখেন এখানে কিন্তু আমার পুরোপুরিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে। দেন আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য bgremove.com ইউজ করতে পারেন। তো আপনারা যদি ক্রমে সেখানে সার্চ করেন bgremove.com, তাহলে কিন্তু ওয়েবসাইটে চলে আসবেন। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার পর আপনারা এখান থেকে পিএনজিটাকে অ্যাড করবেন। দেন আমরা এবার এখান থেকে পিএনজিতে স্টক অ্যাড করবো। তো তার জন্য আপনারা এখান থেকে স্টকটিকে 1 করে এখানে স্টক সাইজ করে দেবেন 2 এন্ড এখান থেকে রেড কালারটি সিলেক্ট করবেন। ওকে, রেড কালার সিলেক্ট করা কমপ্লিট। তো এবার আমরা এখান থেকে শ্যাডো অ্যাড করব। তো তার জন্য শ্যাডোতে চলে আসবো। দেন শ্যাডোটাকে এনেবল করব। এখান থেকে কালার আমরা সিলেক্ট করব রেড, আর এখান থেকে ব্লার রেঞ্জ আমরা সিলেক্ট করব 25। তো এখান থেকে আমি 25 করে দিলাম। দেওয়া হয়ে গেলে আপনার এবার সিম্পলি ওকেতে ক্লিক করবেন। তো তারপর আমরা নিচে দেখতে পাচ্ছেন ইনার শ্যাডোতে আপনারা ক্লিক করবেন। দেন এখান থেকে এটাকে এনেবল করে দেবেন। ব্লার রেঞ্জ এটাকে করে দেবেন 25। দেওয়ার পর রেড কালারটি সিলেক্ট করবেন। ওকে, রেড কালারটি সিলেক্ট করার পর আপনার সিম্পলি এবার এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে পিএনজিটা আছে এখানে কিন্তু একটু চতুর সাইডে অর্থাৎ এই পিএনজির এরিয়াতে কিন্তু আমাদের রেড কালার একটি শ্যাডো অ্যাড হয়ে গেছে। দ্যাটস ইট, এবার আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু পিএনজির মাঝে শ্যাডো অ্যাড করার কাজ কমপ্লিট। তো এবার আমরা লেয়ারগুলোকে লক করে দেব। তো এবার আপনার এখান থেকে ড্র অ্যাড করবো। তো তার জন্য আপনার সিম্পলি প্লাসে ক্লিক করবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন ড্র।
এই ড্রোতে ক্লিক করবেন। দেন এই ড্রোতে ক্লিক করার পর গাইস এখানে দেখতে পারবেন আপনারা ফার্স্ট দেওয়া আছে পেন সাইজ, অ্যান্ড পেন সাইজ এখান থেকে আপনারা 55 করে দেবেন, অর্থাৎ 55 করে দেবেন। তারপরে এখান থেকে এটাকে 100 করে দেবেন। তো তারপর দেখতে পাচ্ছেন নিচে ব্লার রেঞ্জ, তো আপনি এটাকে 25 করে দেবেন। দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে রেড কালারটি সিলেক্ট করবেন। করার পর আপনার স্ক্রিনে এরপর একটি চাপ দেবেন, অর্থাৎ স্ক্রিনে টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি লাল বৃত্ত অ্যাড হয়েছে। তো এখন আপনারা ওকেতে ক্লিক করবেন। দেন এই বৃত্তটাকে আপনার লাল পিএনজিটাকে আপনার এখান থেকে টেনে বড় করবেন। সাইজটিকে বড় করার পর আপনার এখান থেকে স্টক অ্যান্ড শ্যাডো দুটোই অ্যাড করব। তো তার জন্য আপনার এখান থেকে আপনারা স্টকটাকে প্লাস করে রেড কালার সিলেক্ট করবেন। তো রেড কালারটি সিলেক্ট করার পর আপনার এবার এখান থেকে শ্যাডোতে চলে আসবেন। শ্যাডোতে আসার পর এখানে সেম টু সেম ভাবে এটাকে এনেবল করে দেওয়ার পর আপনার রেড কালারটি সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু রেড কালারটি এটা পিএনজির উপর নিচে নিয়ে আসবো। তো তার জন্য আপনি এখান থেকে লেয়ার থেকে এটাকে নিচের দিকে নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর এটাকে আপনার ডুপ্লিকেট করে নেবেন। তো আমি এটাকে আবারও ডুপ্লিকেট করে দুটো করে নিলাম। তো নেওয়ার পর আমরা এটাকে পিএনজির নিচে নিয়ে আসবো। তো এইভাবে চাপ দিয়ে এটাকে নিচে নিয়ে আসার পর আপনার জায়গা উত্তর বসিয়ে দেবো এটাকে। ওকে বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনার আবার এটাকে লক করে দেবেন। এই লেয়ারগুলো থেকে আপনার এই পিএনজির যে লাল পিএনজির এরিয়াটা আছে আপনার এই এরিয়া থেকে লক করে দেবেন। দেওয়া হয়ে গেলে এবার গাইস আপনারা কি করবেন, এখানে একটি টেক্সট অ্যাড করবেন। তো তার জন্য প্লাসে ক্লিক করে একটি টেক্সট নিয়ে নেবেন। তো তারপর এখানে আমি লিখবো থাম্বনেল, অর্থাৎ আপনার এখানে যত আপনার থাম্বনেলের উপর টেক্সট কম ইউজ করবেন ততই কিন্তু এটা দেখতে খুব ভালো হবে। এবার ওকেতে ক্লিক করবো গাইস। দেন এবার এখান থেকে নিচে চলে আসবো। দেন এখানে সাইজ থেকে আপনার এটাকে সাইজ থেকে যতটুকু ইচ্ছা ততটুকু রাখতে পারেন। আর আমি আমার এই সাইজ থেকে সেম মাঝামাঝি এটাকে এতটুকু মধ্যে রেখে দেবো। দেন দেওয়া হয়ে গেলে এবার আমি নিচে স্ক্রল করবো। দেন এখান থেকে ফন্টে চলে আসবো। দেন এখানে নিচে আসার পর আমরা এই ফন্টটি ইউজ করবো। ফন্টটি ইউজ করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু থাম্বনেলের উপর ফন্টের সাইজ বসে গেছে। অর্থাৎ এবার আপনার এটাকে লেয়ারের যে আপনার পিএনজির নিচে নিয়ে আসবেন। তো নিচে আসার পর আমি দেখতে পাচ্ছেন আমার যে পিএনজিটা আছে আমি তার নিচে কিন্তু এটা নিয়ে আসলাম। দেন এবার আপনার এখান থেকে নিচে স্ক্রল করবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টক, তো আপনার এখানে সিম্পলি স্টকে ক্লিক করবেন। এটাকে এনেবল করে এটাকে হোয়াইট কালার সিলেক্ট করবেন। দেন এখান থেকে সাইজ এখানে 2 করে রাখবেন। দেন দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। দ্যাটস ইট। এবার আমি এটাকে ওকেতে ক্লিক করে দেবো। দেন নিচে স্ক্রল করে এবার আপনার এখান থেকে শ্যাডোতে চলে আসবেন। দেন শ্যাডোটিকে এনেবল করার পর এখানে হোয়াইট কালারটি সিলেক্ট করবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে ব্লার রেঞ্জ, তো আপনি এখান থেকে এটাকে 25 করে দেবেন। দেওয়া হয়ে গেলে এবার আপনার সিম্পলি ওকেতে ক্লিক করবেন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে যা যা ইউজ করতেছি আপনার সেম ভাবে এখানে ইউজ করবেন। তো এবার এখান থেকে ইনার শ্যাডোতে চলে আসবেন। দেন এটা ইনেবল করে দেওয়ার পর হোয়াইট কালার সিলেক্ট করে দেবেন। তো দেওয়ার পর আপনার চাইলে এটাকে ইউজ করতে পারেন। দেখেন আমি এখানে ব্লার রেঞ্জ থেকে 25 করে দিলাম, যাতে আমার টেক্সটটা কিন্তু দেখতে খুবই ইন্টারেস্টিং হয়। ওকে, তো এবার আপনার এটাকে লক করে দেব। তো এবার আমি এখান থেকে লেয়ারগুলোকে লক করে দিলাম, যাতে আমার টেক্সটটি আর কোথাও সরাসরি না হয়। তো এবার আমি এখান থেকে কিছু আমার থাম্বনেল অ্যাড করবো। তার জন্য প্লাসে ক্লিক করবো। দেন ফ্রম গ্যালারিতে চলে আসবো। আমি এবার এখান থেকে আমার যে থাম্বনেলগুলো আছে এগুলো এবার আমি এখান থেকে অ্যাড করতেছি। তো আমি এখানে একটি থাম্বনেল অ্যাড করতেছি। তো তারপর এখান থেকে আমি স্প্লিট করে দিয়ে প্রতিটা থাম্বনেল এখানে অ্যাড করবো। এন্ড গাইস দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন ওকে, আমি কিন্তু আমার থাম্বনেলগুলো এখানে সাজিয়ে নিতেছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে থাম্বনেলগুলো সাজানো হয়ে গেছে। তো এইগুলো এবার আমি স্টক অ্যাড করতেছি থাম্বনেলগুলোর মাঝে। দেন এখান থেকে আমি প্রতিটা থাম্বনেলে কিন্তু স্টক অ্যাড করে নিলাম। নেওয়ার পর দ্যাটস ইট, ওকেতে ক্লিক করলাম। গাইস এখন কিন্তু আমি আবারও চলে আসবো আমার ফোনের গ্যালারিতে। ফোনের গ্যালারিতে আসার পর আমি কিন্তু ফার্স্টে কিন্তু এই ধরনের একটি পিএনজি বানিয়ে রেখেছি। তো দেওয়ার পর এটা কিন্তু আমি অ্যাড করতেছি।
দ্যাটস ইট। অ্যাড করার পর আমি নিচেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এইদিকে, অর্থাৎ আপনার যে যেরকম ইচ্ছা আপনারা সেরকমভাবে এটাকে রাখতে পারেন। তো আমি সেম টু সেম ভাবে এরকম এখানে রেখে দিলাম। তো দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এখান থেকে একটি পিএনজি অ্যাড করতে হবে। তো তার জন্য আমি আমার ফোনের গ্যালারিতে চলে আসলাম। দেন এখান থেকে আমি এরকম একটি লোগো অর্থাৎ অ্যারোওয়ালা পিএনজি অ্যাড করব। তো এবার এটাকে আমি জায়গা অন্তর বসিয়ে নিলাম। দেওয়ার পর এখান থেকে আমি নিচের দিকে নিয়ে আসবো এটাকে। তো নিয়ে আসা হয়ে গেলে এবার আপনারা দেখতে পাচ্ছেন আপনার এটাকে ভালোভাবে বসিয়ে আপনার পিক্সেলের নিচে নিয়ে আসবেন, অর্থাৎ সাবজেক্টের নিচে নিয়ে গেলে এবার এগুলোতে আমরা স্টক, শ্যাডো এগুলো অ্যাড করব। তো তার জন্য সেম প্রসেস ভাবে এগুলোতে আমি স্টক, শ্যাডো, ইনার শ্যাডো সবগুলো এখানে অ্যাড করতেছি। তো আমি এখানে সাইজটি যেমন যেমন দিতেছি আপনারা ঠিক সেরকম ভাবে এখানে দিয়ে দেবেন। ওকে, দেওয়া হয়ে গেলে আপনারা সিম্পলি ওকেতে ক্লিক করবেন। আমি এখানে এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতেছি। এন্ড গাইস, এবার আপনারা এটাতেও সেম ভাবে আপনারা এখানে হোয়াইট কালার সিলেক্ট করবেন। তারপর এটাকে আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন যে কিরকম হইতেছে। তো ওকেতে ক্লিক করে দেব। তো গাইস দেখতে পাচ্ছেন এগুলো এবার আমি লক করে নিলাম এই লেয়ারগুলো থেকে। তো মোটামুটি কিন্তু আমাদের যে থাম্বনেলটি আছে এটা কিন্তু ডিজাইন করার কাজ কমপ্লিট। তো এবার আমরা কালার গ্রেডিং এর জন্য ইউজ করব লাইটরুম। এন্ড লাইটরুম যাদের কাছে নেই তারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল থেকে নিতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে আমরা সেভ করে নেব। এবার এখান থেকে উপরে সেভ আইকনে ক্লিক করে নিচে আলট্রাতে দিয়ে এটাকে সেভ করে নেব। তো এটা কিন্তু সেভ টু ফ্রম ডিভাইসে আমার সেভ হয়ে গেল। তো এবার আমরা কালার গ্রেডিং এর জন্য ইউজ করব লাইটরুম। দেন এবার এখান থেকে আমি লাইটরুমে চলে যাইতেছি। ওকে গাইস, এবার আমি লাইটরুমে আমার এই থাম্বনেলটিকে অ্যাড করে নিলাম। তো এখান থেকে আপনার কালারে চলে আসবেন। দেন এখান থেকে মিক্স কালারে চলে আসবেন। তো আসার পর আপনি এখান থেকে উপরে যেটা আছে এটা হালকা এখান থেকে মাইনাস করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার যে উপরের যে হিউটা আছে এটাকে আমি হালকা একটু প্লাসে রাখবো, যাতে আমার ব্যাকগ্রাউন্ডটাকে দেখতে খুবই আকর্ষণীয় আর ইন্টারেস্টিং মনে হয়। তো বর্তমানে কিন্তু আপনার থাম্বনেল বানাতে গেলে ইউনিক কিছু আপনাদেরকে প্রসেস ইউজ করতে হবে। তো সেটাই কিন্তু আমি এখানে করে দেখালাম আপনাদের। তো আমি এখান থেকে জাস্ট ছোট্ট একটু কালার গ্রেডিং করে নিলাম। তো নেওয়া হয়ে গেলে দেখেন এবার আমি এখান থেকে প্রতিটা কালার এখান থেকে অ্যাডজাস্ট করতেছি। তো আপনারা আমার এই ভিডিওর স্ক্রিনে চোখ রেখে আপনাদের থাম্বনেল থেকেও এরকম সেম ভাবে কালার গ্রেডিং করে নেবেন। গাইস, এবার কালার গ্রেডিং এর কাজ শেষ হলে আমরা এখান থেকে ইফেক্টে চলে আসবেন। দেন ইফেক্ট থেকে আপনার টেক্সচারটাকে হালকা একটু প্লাস করে নেবেন। তো এখানে আমি টেক্সচারটাকে 100 করে দিলাম, আর যেটা আছে নিচে আমি এটা হালকা এখান থেকে মাইনাস করে দেব, যাতে আমার থাম্বনেলটাকে দেখতে আসলে 4K মতো মনে হয়। এবার আমি এটাকে আমার ফোনে সেভ করে নিতেছি। তো ফাইনালি কিন্তু আমার থাম্বনেলটা দেখতে পাচ্ছেন গাইস, খুব HDR এন্ড 4K তে কোয়ালিটিতে কনভার্ট হয়ে গেছে। তো থ্যাংক ইউ গাইস, এতক্ষণ ভিডিওটাকে ওয়াচ করার জন্য ধন্যবাদ। তো আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এন্ড লাইক দিয়ে এন্ড কমেন্ট করে আপনার মতামত জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।